আমার একটা মাত্র কলিজা এইভাবে ধ্বংস করে দিল। 10 বছরের শিশুকে গরম পানিতে ঝলসে দেওয়া হয়। জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে মিফতাহুল জান্নাত তামারা নামের 10 বছরের শিশুকে গরম পানিতে ঝলসে দেওয়া হয়। মৃত্যু যন্ত্রণায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত 15 আগস্ট সকাল 9:30টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড মোহাম্মদ কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে একই বাড়ির আমির হোসেনের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিল শিশু তামারার বাবা গোলাম সারওয়ার দুলালের পরিবারের সাথে। তারই সূত্র ধরে গত 15 আগস্ট সকাল 9টার দিকে পুনরায় বিবাদে লিপ্ত হয় আমির হোসেনের পরিবার। ঝগড়ার এক পর্যায়ে গতিরোধ করে পরিকল্পিতভাবে উত্তপ্ত গরম পানি নিক্ষেপ করে গোলাম সারওয়ার দুলাল এবং তার 10 বছর বয়সী মেয়ে মিফতাহুল জান্নাত তামারাকে। এতে ছোট্ট মেয়েটির মুখ, হাত, তলপেট সহ শরীরের অর্ধেকের বেশি অংশ ঝলসে যায়। একই সাথে মেয়েটির পিতা দুলাল মিয়ার ঘাড় সহ শরীরের কিছু অংশ ঝলসে যায়। অবস্থার অবনতি দেখে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এর আগেও ভুক্তভোগী গোলাম সারওয়ার দুলালের পরিবারের উপর নানানভাবে নির্যাতন করে আসছিল আমির হোসেনের পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, আমির হোসেনের ভগ্নিপতি মোজাম্মেল হক খোকন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানাভাবে হুমকি দিয়ে আসছে অগ্নিদগ্ধ শিশুটির পরিবারকে। মোজাম্মেল হক খোকনের বিরুদ্ধে এলাকায় ডাকাতি সহ নানান অপকর্মের অভিযোগও রয়েছে। শিশুটির মা জানান, তার ফুটফুটে এমন মেয়ে সন্তানের জীবন যারা এভাবে শেষ করে দিয়েছে তাদের যেন কঠিন শাস্তির আওতায় আনা হয়। এছাড়া অতীতেও তার উপর লাঠিসোঁটা নিয়ে হামলা ও নানা নির্যাতনের কথা জানান তিনি। এরকম অমানবিক অত্যাচার, নির্যাতন থেকে মুক্তি পেতে এবং এমন ন্যাক্কারজনক হামলা সঠিক বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে মেয়েটির পরিবারটি। দেখেন, আমি একজন হাফেজের মেয়ে, আমি একজন হাফেজের নাতিন, একজন হাফেজের মা, আর এগুলো আমার কত অসম্মান করতেছে। আমার 12 বছর আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এখন আমার 3টে ছেলে, আমার একটা মেয়ে, আমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র ফাঁকি, আমার একটা মাত্র কলিজা এইভাবে ধ্বংস করে দিল, এইভাবে নীরব করে দিল।